গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমি ভীষণ ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে আরেকটা ক্লে জুয়েলারির ভিডিও নিয়ে চলে এসেছি। তো তার জন্য আমি এখানে মোল্ডেড এয়ার ড্রাই মোল্ডেড ক্লে নিয়েছি। এখানে হার্ডনার আর রেজিনকে খুব ভালো করে মিক্স করেছি। এর আগে আমি যতগুলো ভিডিও তোমাদের ক্লের ভিডিও দেখিয়েছি সবগুলো আমি রেজিন আর হার্ডনারকে কিন্তু পাউডার দিয়ে আমি মিক্স করেছিলাম। তো এখানে আমি অয়েল দিয়ে এখানে রেজিন আর হার্ডনারকে খুব ভালো করে মিক্স করেছি। এটা করলে কি হয় যে আমাদের যে ক্লেটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো তেল দিয়ে যদি আমরা সেটাকে মিক্স করি তাহলে শুকাতে একটু সময় লাগে, তার জন্য কাজটা করতে অনেকটা সুবিধা হয়ে যায়। তো আমি যে জুয়েলারিটা করছি আজকে, সেই জুয়েলারিটা আমি তোমাদের সাথে বানানো দেখিয়ে দিচ্ছি। এখানে আমি ছোট ছোট ডিটেলসের কাজ করেছি, সেই ডিটেলসের কাজগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে আমার পুরো ক্লেটা যখন শুকিয়ে গেছে তখন আমি এই জুয়েলারিটার মধ্যে কালার করব। তো প্রথমে আমি ইয়াররিংটা কালার করে নিচ্ছি। আমার যে নেকলেসটা আমি বানাচ্ছি তার লকেটটা কালার করার ভিডিওটা আমি খুঁজে পাচ্ছি না কোথায় আছে, তার জন্য আমি শুধু এটাই দিলাম। তো তারপরে যে আমি লোটাস ফ্লাওয়ারগুলো করেছি সেই লোটাস ফ্লাওয়ারগুলো আমি ইয়েলো কালার দিয়ে মোটামুটি দুটো কোট আমি এখানে অ্যাপ্লাই করেছি। তারপরে শেড দেওয়ার জন্য আমি এখানে ফুলগুলোর সাইডে নিচের দিকটাতে আমি হোয়াইট কালার এখানে শেড দিয়ে দিয়েছি। আমি এখানে যে কালারগুলো ইউজ করেছি সবগুলোই আমি এখানে অ্যাক্রিলিক কালার ইউজ করেছি। তারপরে কালারগুলো শুকানোর জন্য আমি রেখে দিয়েছিলাম। আমি এখানে ভার্নিশ ইউজ করব, কারণ ভার্নিশ যদি আমি ইউজ না করি তাহলে কিন্তু জুয়েলারিটা অনেক দিন ভালো থাকবে না। তো জুয়েলারিতে কিন্তু মাস্ট ভার্নিশ তোমাদেরকে ইউজ করতেই হবে। আমার জুয়েলারিটা রেডি। আমার যদি তোমাদের এই জুয়েলারিগুলো পছন্দ হয় তাহলে তোমরা কিন্তু আমার কাছ থেকে অর্ডার করতে পারবে। কমেন্টে তোমরা কিন্তু জানাও যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে তোমরা ভুলবে না। ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো, আর যদি তোমাদের খুব ভালো লেগে থাকে তাহলে তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলির কাছে ভিডিওটা শেয়ার করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।